প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি দেখতে পাচ্ছি টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার, টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে। আজকে এই মুহূর্তে আমি টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে দণ্ডায়মান রয়েছি। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আজকে যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেই মেলাটি মূলত আমরা জানতে পেরেছি বিসিক উদ্যোক্তা মেলা। সেই বিসিক উদ্যোক্তা মেলা আমরা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কি কি এখানে বিসিকের উদ্যোগে পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। সেই প্রদর্শনের বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুস্বাদু খাবার এখানে তৈরি করে প্রদর্শন করা হচ্ছে। অগণিত দর্শক এখানে উপস্থিত হয়েছে, নারী পুরুষ, শিশু কিশোর, তরুণ তরুণী, যুবক যুবতী, বিভিন্ন বয়সী, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের যে বিসিক উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই মেলায় আমি ঘুরে ঘুরে আপনাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করব, যেগুলো আপনারা অত্যন্ত অত্যন্ত আগ্রহের সাথে, অত্যন্ত আনন্দের সাথে, আপনারা মজার সাথে বিষয়টি নিতে পারবেন। এই মুহূর্তে আমি যে মেলার যে খাদ্য সামগ্রী এখানে প্রদর্শন করা হচ্ছে একটি স্টলে, সেই স্টলটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুস্বাদু খাবার এখানে নিজ হাতে রান্না করার মধ্য দিয়ে তিনি প্রদর্শন করছেন। একজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি মূলত এই বিসিক উদ্যোক্তা মেলার একজন নারী, যিনি স্টল এখানে স্থাপন করেছেন। সেই স্টলের মধ্য দিয়ে তিনি বিভিন্ন খাদ্য সামগ্রী, খুবই সুস্বাদু খাদ্য সামগ্রী প্রস্তুত করার মধ্য দিয়ে তিনি তার যে রান্নার দক্ষতা, সেই দক্ষতাকে প্রদর্শন করছেন। সেই দক্ষতা প্রদর্শন করার বিষয়টি আমি আপনাদেরকে এখানে সরাসরি তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত আজকে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই বিসিক উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই মেলায় যে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী এখানে উপস্থাপন করা হচ্ছে, প্রদর্শন করা হচ্ছে, সেই খাদ্য সামগ্রী আপনাদেরকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আরেকটি স্টলে আমি উপস্থিত হয়েছি। এই স্টলে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুস্বাদু খাবার এখানে প্রদর্শন করা হচ্ছে। বেশ কয়েকজন উদ্যোক্তা আমি দেখতে পাচ্ছি, সম্ভবত বিসিক প্রতিষ্ঠানের উদ্যোক্তাই হবে আমার ধারণা। এই বিসিক উদ্যোক্তার যারা রয়েছেন তাদের মধ্য থেকে বেশ কয়েকজন উদ্যোক্তা এখানে সরাসরি রান্না করে দেখাচ্ছেন। এবং অত্যন্ত চমৎকার শিল্প, আমরা জানি যে রান্না একটি চমৎকার শিল্প। সেই চমৎকার শিল্পের যে বিভিন্ন রকমের দক্ষ শিল্পী রয়েছে, গুণী শিল্পী রয়েছে, যারা রান্নার গুণী শিল্পী, তাদেরকে আমরা কয়েকজনকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা রান্নার যে গুণী শিল্পী, তাদের যে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার, সেই খাবার প্রদর্শনী মূলত আমরা প্রদর্শন করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আজকে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, আমি জানিয়ে রাখছি যে এই মেলাটি আজকে অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে। বিশাল একটি মেলা। এই মেলায় অগণিত দর্শক শ্রোতা উপস্থিত হয়েছেন। মেলা একটি অসংখ্য জনতার ভিড়ে অনেকটাই মিলন মেলায় পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আরেকটি স্টল ঘুরে আমি যদি দেখাই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে মূলত মিষ্টান্ন খাবার, যেমন জিলাপি একটি বাঙালি সংস্কৃতির একটি অন্যতম খাবার। জিলাপি অত্যন্ত প্রিয়, অসংখ্য মানুষের কাছে এই খাবারটি প্রিয়। আপনারা জানেন যে এই মিষ্টান্ন খাবারটি এখানে একটি স্টলের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে। এই স্টলের মধ্যে জিলাপি সহ আরও রয়েছে বিভিন্ন ধরনের মজাদার খাবার। এখানে রয়েছে সম্ভবত মিঠাই আকরি, যাকে বলে মিঠাই আকরি অত্যন্ত মজাদার খাবার। এই খাবার এখানে প্রদর্শন করে আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা যদি দাম জানতে চাই, সেই দামের বিষয়টি যদি প্রশ্ন করা হয়, আমি একটু
আহ, জানতে চাচ্ছি যে আসলে এই খাবারের নাম কি? বুন্দি জি, বুন্দি বুন্দি বন্দি। বন্দি কেজি কত বিক্রি করা হচ্ছে? 200 টাকা। আচ্ছা দর্শক, এখানে বন্দি নামের যে অত্যন্ত জনপ্রিয় খাবার, এই খাবারটি 200 টাকা কেজিতে এই টাঙ্গাইল কেন্দ্রীয় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের এই মেলায় এখানে প্রদর্শন সহ বিক্রি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রদর্শনও করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। আপনার ইচ্ছা করলে এই খাবার খেয়ে আপনারা আপনারা এই খাবারের যে মজা সেটি ভোগ করতে পারবেন, উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আরও বিভিন্ন স্টল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। অসংখ্য স্টল এখানে দেখা যাচ্ছে। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেসিক উদ্যোক্তা যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আজকে, আজকের এই সন্ধ্যার মেলায় আমরা দেখতে পাচ্ছি যে এই সন্ধ্যার মেলায় অগণিত তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধা, শিশু কিশোর সহ নানা বয়সী, নানা পেশাজীবী মানুষ এখানে এই মেলাটি উপভোগ করতে এসেছেন। এই মেলাটি উপভোগ করার জন্য এখানে অসংখ্য লোক এসে জমায়েত হয়েছে এবং একটি বিরাট মিলন মেলায় পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরেকটি স্টল। এখানে অত্যন্ত চমৎকার মজাদার সুস্বাদু খাবার এখানে প্রদর্শন করা হচ্ছে। এখানে বিভিন্ন আইটেম রয়েছে। আমরা যদি আইটেম সম্পর্কে জানতে চাই, একটু কাইন্ডলি যদি বলেন যে আসলে আইটেম কি কি নামের আইটেম এখানে রয়েছে এবং এই আইটেমগুলো কিভাবে বিক্রি করা হচ্ছে সেই বিষয়ে যদি আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মির্জানুলি, আমার পেজের নাম হচ্ছে টেস্টি প্লাস। আমি হোমমেড খাবার সেল করি টাঙ্গাইল সদরে এবং সারা বাংলাদেশেও চলে। আমার এই যে ঐতিহ্যবাহী নরসিংদীর নকশি পিঠা আমি নিজেই করি। আছে নারকেল পুলি, মুগশলা, নারকেল নাড়ু, ঝিনুক পিঠা, চিকেন ললি, পাটিসাপটা, মাংস পিঠা, চিকেন রোল এখানে সরাসরি আমরা বানাচ্ছি এবং খাচ্ছি এবং সেল করতেছি। আরও অনেক আইটেম আছে, আমি একটু দেরি করে আসছি দেখে আজকে সবগুলো করতে পারিনি, এই কয়েকটা নিয়ে বসে গেছি। ও সাথে আরও আছে আপনার ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। আচ্ছা, আজকে তো মেলা অনুষ্ঠিত হচ্ছে বেসিক উদ্যোক্তা মেলা। হ্যাঁ, উদ্যোক্তা মেলা। আসলে আপনারা দুজন কি বেসিকের কোন পর্যায়ে আছেন? বেসিক থেকে আমি ট্রেনিং করেছি, উনি হচ্ছেন আমার বড় ভাই। বেসিকের আমরা ট্রেনিং করা উদ্যোক্তা, প্লাস হচ্ছে বেসিকের অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, সেটা আমরা কিছু জানতে পারি। তারপর হচ্ছে এখানে আমার কি আছে, যোগাযোগ আছে বেশি। আচ্ছা, আমরা জানতে পারলাম যে আসলে আপনারা হচ্ছে বেসিকের উদ্যোক্তা এবং সেখানে বিভিন্ন রান্নাবান্নার আইটেমগুলো প্রশিক্ষণ নিয়ে না, এটা আমি প্রশিক্ষণ ছাড়াই নিজে থেকে, মানে বাসা থেকে আমি গৃহিণী হয়ে নিয়েও এগুলা ট্রাই করে এই পর্যন্ত আসছি। এটা আমার কোনো ট্রেনিং করা না, আমি নিজে থেকে এই আইটেমগুলো করেছি। ট্রেনিং আছে আমার হচ্ছে আপনার এই গাজীপুরে কৃষি ইনস্টিটিউট থেকে। বেসিক থেকে আপনি কিভাবে উপকৃত হয়েছেন? বেসিকের আমি হচ্ছে উদ্যোক্তা ট্রেনিং করেছি, আরও যে ট্রেনিংগুলো আছে সেগুলো জানতে পারি। বেসিকের মাধ্যমে অনেক ধরনের যে সুযোগ সুবিধা আছে সেটা জানতে পারি। বেসিকের নিবন্ধন আছে আমার, হয়তো অনেক কিছু আর কি। রান্নাবান্নার কাজে বেসিক কি আপনাকে কোনো প্রশিক্ষণ দিয়েছে? না, বেসিক থেকে আমার রান্না করে প্রশিক্ষণ দেওয়া হয়নি। কিন্তু আচ্ছা। ওনারা আমাকে স্যাররা অফার করবে যে আপনি তো ভালো আইটেম করেন, তাহলে আমাদের এখানে ট্রেনিং করা। তো আমি বলছি যে আমি আর একটু করে নেই, তারপরে ইনশাল্লাহ করবো। আচ্ছা আচ্ছা, আপনাকে করানোর জন্য মূলত আপনাকে ট্রেনার হিসেবে চাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছেন। হ্যাঁ, কিন্তু ট্রেনার হিসেবে আপনি কোনো ক্লাস নেননি। না, আমি আরো কাজ করে তারপরে পরবর্তীতে ট্রেনারের কাজ করার ইচ্ছা আছে। ধন্যবাদ। আমরা একজন মূলত ট্রেনারের কাজে আগ্রহী একজন দক্ষ রান্নার দক্ষ মহিলার সাথে, একজন নারীর সাথে আমি আলাপ করলাম। আপনারা তার দক্ষতার যে পরিচয় সেটি এই মুহূর্তে দেখতে পেলেন যে তার যে রান্নার অত্যন্ত শিল্পের হাত আছে। মূলত রান্না একটা শিল্প, রন্ধন একটা চমৎকার শিল্প। সেই শিল্পের ব্যাপারে যে তার একটা দক্ষতা আছে সেই নমুনা এখানে আপনাদেরকে মূলত দেখানো হচ্ছে, প্রদর্শন করা হচ্ছে। আমরা আরেকটি স্টল ঘোরার চেষ্টা করব এই মুহূর্তে। অন্য একটি স্টলে যে গিয়ে আমরা দেখব যে আসলে সেখানে কি কি দেখানো হচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে আরেকটি স্টল এসেছি। এখানে মূলত কেক লেখা আছে। আমরা কেক ডেইরি লেখা আছে না?
হ্যাঁ, আচ্ছা, এইখানে মূলত কি কি প্রদর্শন করা হচ্ছে? কেক, ফুচকা, তারপরে মোমো, তারপর ডিম মাখানো, হালিম, চিপস মাখানো, তারপর আইসক্রিম। কোনটা কিভাবে বিক্রি করা হয়? মোমো 100 টাকা প্লেট, 5 পিস থাকে। আর ফুচকা 50 টাকা পিস প্লেট, কেক 100 টাকা পিস। আর চিপস মাখা আপনার 70 টাকা। মেলা থেকে কি পরিমাণ বিক্রি হচ্ছে? ভালোই আশানুরূপ বিক্রি হচ্ছে। আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, যে বেসিক উদ্যোক্তা মেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে, এই মেলায় আমরা স্টল যারা দিয়েছেন সেই স্টলের মালিকদের সাথে মূলত আমি আলাপ করে জানতে পারলাম যে তারা অত্যন্ত খুশি। তাদের এই মেলা থেকে যথেষ্টই উপার্জন হচ্ছে। তারা আরও মেলা অনুষ্ঠিত হোক, বারবার অনুষ্ঠিত হোক, এটাই তারা প্রত্যাশা করছেন। প্রতি বছরে এমনটি মেলা তারা আশা করছেন। আরও বিভিন্ন স্টল ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি। এখন আপনাদেরকে যে স্টলে আমি এখানে দেখাতে চাচ্ছি যে বিভিন্ন সুস্বাদু মূলত ভাজা খাবার এখানে তৈরি করা হচ্ছে। অত্যন্ত সুস্বাদু মজাদার ভাজা খাবার এই মুহূর্তে তিনি রান্না করে আমাদেরকে দেখাচ্ছেন, ভাজা করে দেখাচ্ছেন। আমি যদি জানতে চাই যে আসলে এই ভাজা খাবারগুলোকে কীভাবে বিক্রি করা হচ্ছে। এখানে মুরগির খাই, সব কিছু মুরগির খাই, কাঠি কাবাব, মুড়ি ভর্তা, আপনার যে কলিজা মুড়ি ভাজা, চিকেন মুড়ি ভাজা, এখানে মেনু দেওয়া আছে, চিকেন মুড়ি। আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটা মেনু পেয়েছি। এই মেনু থেকে যদি আমি বলি তাহলে দেখা যাচ্ছে যে বেগুনি মুড়ি ভর্তা এখানে বিক্রি করা হচ্ছে 50 টাকায়, চিকেন মুড়ি বিক্রি করা হচ্ছে 100 টাকায়, হাফ চিকেন মুড়ি বিক্রি করা হচ্ছে 70 টাকায়, কলিজা মুড়ি বিক্রি করা হচ্ছে 70 টাকায়। এছাড়া চিকেন চাপ বিক্রি করা হচ্ছে 70 টাকায়, চিকেন কাবাব বিক্রি করা হচ্ছে 50 টাকায়। আরও যদি বলতে চাই তাহলে বলা যায় বড় চিকেন ফ্রাই বিক্রি করা হচ্ছে 100 টাকায়, ছোটো চিকেন ফ্রাই বিক্রি করা হচ্ছে 60 টাকায়। এভাবেই একটি বিরাট আকারের একটা ফর্দ বা তালিকা আপনাদেরকে তুলে ধরলাম। বাংলার খাবার চিকেন মুড়ি ভর্তা স্টল, বাংলার খাবার চিকেন মুড়ি ভর্তা স্টল থেকে আমি এম ইকবাল আপনাদেরকে বেশ কিছু তথ্য জানালাম। এবার আরেকটি যদি আমি স্টলে যাই, সেখানে আমরা কি দেখতে পাই। এই মুহূর্তে আমি যে স্টলে এসেছি এখানে দেখতে পাচ্ছি যে হাতে তৈরি বেশ কিছু চমৎকার জিনিসপত্র, আকর্ষণীয় জিনিসপত্র এখানে তৈরি করে দেখানো হচ্ছে, প্রদর্শন করা হচ্ছে। আমরা স্টলে কয়েকজন লোক দেখতে পাচ্ছি। আমরা জানার চেষ্টা করব আসলে এই স্টল সম্পর্কে, এখানে কি কি জিনিস রয়েছে, আমাদের এই স্টলে আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে কি কি রয়েছে এবং সেগুলো কিভাবে বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমাদের নাম কাঠগোলাপ। আমাদের এখানে সব বাঁশের কারুকাজের লাইট, বিভিন্ন ল্যাম্প, বিভিন্ন ধরনের ডালা, টিস্যু, যে বলতেছি আর আপনার টিস্যু বক্স, জুয়েলারি বক্স, ডিমের ঝুড়ি 800 টাকা, ডিমের ঝুড়ি, এটা ল্যাম্প, টেবিল ল্যাম্প, ঠিক আছে, ফাইল বক্স, তো বিভিন্ন ধরনের আমাদের এখানে লাইটিং আছে। আর বাসার সাজানোর জন্য এটা 950 টাকা। লাইট, হ্যাঁ, আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন যে 900 টাকার একটি লাইট রাখার একটা বক্স আপনারা দেখতে পেলেন এবং দামও শুনতে পেলেন 900 টাকা। আসলে ক্রেতারা এই ব্যাপারে কতটুকু আগ্রহী সেটাও আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। আসলে আমার মনে হয় ক্রেতারা আরেকটু কম দাম প্রত্যাশা করছেন। এই মুহূর্তে যে দৃশ্যটি আমি উপলব্ধি করতে পারলাম, এই মূল্যটা যদি আসলে আমাদের হাতের নাগালে এসে পড়ে তাহলে আমরা মেলা থেকে উপকৃত হতে পারবো। আপনাদের মতামতে কি জানা যায়? আপনারা মূল্য কিছু কমানোর প্রত্যাশা করেন কিনা? অবশ্যই মূল্য আমরা আসলে খুব রিজনেবল প্রাইস রাখতেছি, কারণ এগুলো ইউনিক টাইপের মাল, সম্পূর্ণ বাঁশের, এবং এগুলো চেঞ্জিং এবং বার্নিশ করা। এই জন্য একটু প্রাইসটা হয়তো তাদের কাছে মনে হচ্ছে একটু বেশি, কিন্তু আসলে প্রত্যেকটা মালের কোয়ালিটি এগুলো ভালো। এটাই জন্য আমাদের কাছে মনে হয় না যে না, আমরা আসলে বেশি খুবই রিজনেবল প্রাইসে আমরা ছাড়তেছি মালগুলো। ওকে, ধন্যবাদ। আসলে ভালো জিনিসের ভালো দামি হওয়া স্বাভাবিক। তবুও আমরা যেহেতু বাঙালি জাতি অনেকটাই দরিদ্র, সে কারণেই তাদের হাতের নাগালে চলে যায়। তো আমরা প্রত্যাশা করছি যে যারা এই উদ্যোক্তা তারা আমাদের হাতের নাগালে জিনিসপত্র নিয়ে আসবেন, সেই প্রত্যাশা রেখে আবারও মেলা অনুষ্ঠিত হোক।
এই মালগুলো শুধু আমাদের বাংলাদেশেই না, এগুলো ইউরোপ কান্ট্রি, বিভিন্ন অস্ট্রেলিয়া মহাদেশ, আপনার এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশে এই মালগুলো যাচ্ছে, এই আমাদের এই প্রোডাক্টগুলো। কিন্তু আমরা এখানে প্রচারের জন্য আমরা একদম সিম্পল প্রাইসে ছাড়তেছি আমাদের ইয়ে থেকে। আচ্ছা, ধন্যবাদ। এটার সাথে আমাদের ফুড আছে, এটা হচ্ছে খাবার আইটেম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়াও খাবার আইটেমও রয়েছে। আর আমরা জানতে পারলাম যে এই প্রোডাক্টগুলো কিন্তু বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে। বাংলাদেশে যথেষ্ট আয় হচ্ছে এই প্রোডাক্টের মাধ্যমে। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। বিদেশিরা যেমনটি পছন্দসই তাদের জিনিসগুলো কিনতে পারছে, হাতের নাগালে চলে এসেছে তাদের। বাঙালি জাতি হিসেবে আমরাও যাতে কিনতে পারি সে ব্যবস্থাও তারা করবেন, এমনটি প্রত্যাশা রেখে আরেকটি স্টলে আমি চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি আরেকটি স্টলে যদি ঘুরে দেখি, সেটি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে অসংখ্য এখানে আখেরি অফার দেখা যাচ্ছে লেখা 1000 টাকা যে কোনো ব্লেজার। আচ্ছা, যে কোনো ব্লেজার আমরা যদি ক্রয় করতে চাই তাহলে এই স্টল থেকে আমরা ক্রয় করতে পারবো। আমাদের মনের মতো আকর্ষণীয় ব্লেজার এখানে রয়েছে, অসংখ্য ব্লেজার, বিভিন্ন রঙের ব্লেজার, আমাদের মনকে আকৃষ্ট করবে এরকম অসংখ্য ব্লেজার কিন্তু এখানে মজাদার ব্লেজার রয়েছে, কমফোর্ট আরামদায়ক ব্লেজার রয়েছে। বিভিন্ন এখানে চমৎকার কালার দেখা যাচ্ছে। এই আপনাদের পছন্দ মতো কালার বেছে বেছে কিন্তু আপনারা এই স্টল থেকে ব্লেজার ক্রয় করতে পারবেন। এক দর মনে হচ্ছে যে 1000 টাকা প্রত্যেকটা ব্লেজারের আখেরি অফার, যে কোনো ব্লেজার এক দরের স্টল, এক দরের দোকান এখানে আমরা লক্ষ্য করতে পারছি। প্রিয় দর্শক মণ্ডলী, যে এই ব্লেজারগুলো 1000 টাকা মূল্যে, যে কোনো ব্লেজার, যে কোনো রঙের ব্লেজার আপনার পছন্দ মতো এখানে এসে ক্রয় করতে পারবেন। টাঙ্গাইলের যারা আছেন তারা খুব দ্রুতই চলে আসেন এই মেলায়। এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে। শহীদ স্মৃতি পৌর উদ্যানে আপনারা চলে আসুন। এখানে আপনারা অত্যন্ত পানির দামে ব্লেজার ক্রয় করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। এবার আরেকটি স্টল যদি আমি ঘুরে দেখি, সেখানে দেখা যাচ্ছে যে এখানে অসংখ্য মহিলাদের কাপড় রয়েছে, নারীদের চমৎকার রঙের বর্ণালী কাপড় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বর্ণালী জামা রয়েছে। এই জামাগুলোর দর সম্পর্কে যদি আপনাদেরকে জানাতে চেষ্টা করি, তাহলে আমি একটু কথা বলে জানতে চেষ্টা করব। আচ্ছা, এখানে যিনি স্টলে রয়েছেন তিনি হয়তো অনেকটাই ব্যস্ততার কারণে তিনি আমাদেরকে সময় দিতে পারছেন না। এই কারণে আমি দুঃখিত। আমি আরেকটি স্টল ঘুরে দেখানোর চেষ্টা করব। তবে আপনাদেরকে এই স্টলে কি রয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে, সেই বস্ত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই বস্ত্রগুলো দেখেন এবং উপলব্ধি করেন যে বস্ত্রগুলো আপনাদের মনকে কতটুকু আকৃষ্ট করে। যদি আকৃষ্ট করে থাকে তাহলে আপনারা এই স্টলের যারা রয়েছেন তাদের সাথে অতি সত্বর যোগাযোগ করুন এবং যোগাযোগের মধ্য দিয়ে এই কাপড়, এই বস্ত্রগুলো আপনারা ক্রয় করে এর যে কমফোর্ট, এর যে আরামের বিষয়টি সেটি উপলব্ধি করার চেষ্টা করুন। এরপর আমরা আরেকটি স্টল যদি ঘুরে দেখি, সেটি হচ্ছে যে এখানে আরেকটি স্টল দেখা যাচ্ছে, চমৎকার পণ্য, অত্যন্ত বর্ণালী পণ্য এখানে দেখা যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে এই পণ্যগুলো দেখাতে চেষ্টা করি তাহলে আসলে এখানে নারীদের অনেক জিনিস রয়েছে। দেখা যাচ্ছে যে চুড়ি রয়েছে বর্ণালী, অসংখ্য বিভিন্ন রঙের চুড়ি রয়েছে, আকর্ষণীয় চুড়ি, অত্যন্ত আকর্ষণীয় চুড়ি। আমার মনে হয় যে কোনো নারী এই চুড়িগুলো পছন্দ করবেন, এই পণ্যগুলো পছন্দ করবেন। এখানে যতগুলো পণ্য রয়েছে সবই আকর্ষণীয়। প্রিয় দর্শক মণ্ডলী, এত আকর্ষণীয় যে আসলে যে কেউ এখানে এসে মুগ্ধ হবেন, মুগ্ধ না হয়ে পারেন না, এটাই আমি বলতে পারি। আসলে এই পণ্যগুলোর দাম যদি আমি জানতে চাই, আপনারা যদি একটু বলেন যে আসলে কীরকম দাম পড়বে। অ্যাকচুয়ালি এই দোকানে যা আছে খুবই সুন্দর। আমরা সেখানে ক্রেতা আসছি, আমি সেলসম্যান না। খুবই সুন্দর লেগেছে সবগুলো জিনিস, কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রাইস মানে আরেকটু রিজনেবল করলে সবার জন্য ভালো হবে। বাট জিনিস সুন্দর। প্রাইসটা কীরকম হবে? 100 বা 150। চুড়িটার দাম ঠিক আছে, কিন্তু এটা আমার কাছে 150 হলে ভালো হয়। গলার সেট গলার চেন 150 টাকা। হ্যাঁ, হলে ভালো হয়। আর
আর চুড়ি চুড়ি 100 টাকা ঠিক আছে। 100 টাকায় বিক্রি হচ্ছে। আচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী, আমরা একজনের সাথে কথা বললাম। তিনি বললেন যে গলার যে অলংকার রয়েছে, গলায় পরার যে চমৎকার চমৎকার অলংকার রয়েছে, সেই অলংকারগুলো যদি 150 টাকা মূল্যের হতো তাহলে আরও বেশি বিক্রি হতো, এমনটি তিনি বলেছেন। আর চুড়ি যে 100 টাকা বিক্রি হচ্ছে, এটি নাগালের হাতের নাগালের মধ্যে রয়েছে। বাঙালি জাতি, বাঙালি নারী এই পানির দরেই এখানে মূলত বিক্রি হচ্ছে বাঙালি নারীদের জন্যে। বাঙালি নারীরা এখানে এসে তাদের পছন্দ মতো চুড়িগুলো 100 টাকাতেই ক্রয় করতে পারবেন, এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক মণ্ডলী, আমি আরেকটি স্টলে চলে যাচ্ছি। এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে মূলত টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে। বিশাল একটি মেলা, এত বড় মেলা টাঙ্গাইলের আর কোথাও হচ্ছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় মেলা। এখানে নারী পুরুষ বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে উপস্থিত হয়েছেন। হাজারো মানুষের ভিড়। এই ভিড়কে আমরা বলতে পারি যে অসংখ্য মানুষের সমবেত হওয়ার কারণে এখানে মিলন মেলায় পরিণত হয়েছে এই মেলাটি। অসংখ্য মানুষের মিলন মেলা, অসংখ্য দর্শকের মিলন মেলা এখানে আমরা দেখতে পাচ্ছি। আসলে এত বড় মেলা আমি সময় দিতে পারছি না। এত স্টল ঘুরে ঘুরে যদি আমি আপনাদেরকে সবাইকে দেখাই তাহলে আমার সময় হয়তো ফুরিয়ে যাবে। এত সময় আমি দিতে পারছি না। প্রিয় দর্শক মণ্ডলী, যতটুকু আপনাদেরকে জানালাম, দেখালাম, হয়তো আপনারা এইটুকু তথ্য নিয়েই আপনারা এখানে চলে আসার চেষ্টা করবেন। খুব দ্রুত এসে মেলাটি দেখে যান। এবং মেলায় যে বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে বিসিকের উদ্যোগে দেখানো হলো, এই বিসিকের উদ্যোগে দেখানো মেলাটির পণ্যগুলো আপনারা ক্রয় করে উপভোগ করুন, সেই প্রত্যাশা রেখে আমি আইটিভির পক্ষ থেকে এখানেই বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।